শেখ হাসিনা বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবে, সেই রাস্তা একদম ক্লিয়ার করে ফেলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। অভাবনীয় কৌশল অবলম্বন করেছে আওয়ামী লীগ। আমাদের মনে অনেকেরই শঙ্কা ছিল যে শেখ হাসিনা ফিরে আসবে, সেইভাবে দৃঢ়ভাবে কিন্তু আমরা বলতে পারি নাই। কিন্তু বর্তমান যেই পরিবেশ বা পরিস্থিতি আওয়ামী লীগ সৃষ্টি করেছে, এতে যে কোনো সময় শেখ হাসিনা বীরের বেশে বাংলাদেশ এয়ারপোর্টে এসে নামবে। শেখ হাসিনা যেভাবে বাংলাদেশ থেকে গিয়েছে, তার চেয়ে অনেক সম্মান নিয়ে, অনেক জাঁকজমক আনুষ্ঠানিকতার মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে, একবারে নির্দ্বিধায় বলা যেতে পারে। অনেকেই মনে করবেন এটা কিভাবে সম্ভব, আমি মনে হয় এগুলো বানিয়ে বলছি। একদম ক্লিয়ার করে আপনাদেরকে বলছি, আপনারা পরিষ্কার হয়ে যাবেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসা শুধু সময়ের অপেক্ষা। এমনকি নির্বাচনের আগেই শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পা রাখবে, নির্বাচনও করবে। যদি আপনারা একটু বিবেক খাটিয়ে চিন্তা ভাবনা করেন, তাহলে আমার কথাগুলো বুঝতে পারবেন। 5 আগস্টের আগে শেখ হাসিনা যখন পালিয়ে গেল, এই 5 আগস্টের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় ছিল, কোথাও আপনারা শিবিরের অস্তিত্ব খুঁজে পেয়েছিলেন? 5 আগস্ট বা জুলাই আগস্টের আন্দোলনে কোনো জায়গায় শিবিরের ব্যানারে আপনারা আন্দোলন দেখেছেন? আমি দেখি নাই। 5 আগস্টের পরে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিবিরের জয় জয়কার। জামাত এমন একটা কৌশল অবলম্বন করেছিল, যার ফলে শেখ হাসিনা যাওয়ার সাথে সাথে শিবির ব্যাঙের ছাতার মতো মাথা জাগিয়ে সব জায়গায় তাদের আধিপত্য বিস্তার করেছে। এবং এই ছাত্র ইউনিয়ন পরিষদ নির্বাচনে, বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনগুলো, সেগুলোতে তারা বিশাল জয় অর্জন করেছে। তারা এতদিন কোথায় ছিল? আপনারা স্পষ্ট বুঝতে পেরেছেন বা অনেকেই জানতে পেরেছেন গণমাধ্যমের বরাতে, যে এই শিবিরের বেশিরভাগই ছিল গুপ্ত রাজনীতিতে আওয়ামী লীগের ভিতরে। আওয়ামী লীগের ভিতরে থেকেই যখন জনতা ফুঁসে উঠেছে, আওয়ামী লীগকেই সবল মেরে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। শিবির যেভাবে গুপ্ত রাজনীতি করে জামাতকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলল শেখ হাসিনা যাওয়ার পর, ঠিক আওয়ামী লীগও একই কৌশল অবলম্বন করেছে। আপনারা একটা নিউজ দেখেছেন, বরিশাল মেডিকেল কলেজে 11 বছর পর ছাত্র দলের একটা কমিটি ঘোষণা করা হয়েছে। সেই কমিটিতে সদস্য সংখ্যা 30 জন, তার মধ্যে 20 জনই আওয়ামী লীগ। বরিশাল মেডিকেল কলেজে ক্যাম্পাসে রাজনীতি করা নিষেধ, মোটামুটি 11 বছর পরে এই কমিটি ঘোষণা করা হলো। যেই কমিটির 30 জনের মধ্যে 20 জনই আওয়ামী লীগ। আবার বিভিন্ন নিউজ প্রতিনিয়তই দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের অমুক নেতা বিএনপির অমুক কমিটিতে, আওয়ামী লীগের অমুক নেতা জামাতের অমুক কমিটিতে। এইভাবে আওয়ামী লীগ, জামাত, অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগ কিন্তু ঢুকে যাচ্ছে। আওয়ামী লীগের সংখ্যাই সেখানে বেশি হচ্ছে। এখন কোনো এক সময়, ধরেন নির্বাচনের আগে এই রাজনৈতিক দলগুলো তো কমিটি ঘোষণা করে দিবে, বিভিন্ন জায়গায় তাদের জনবল বৃদ্ধি করবে। সেই বৃদ্ধির মধ্যে আওয়ামী লীগের পদধারী নেতাকর্মীরা এমনভাবে অংশগ্রহণ করবে, কোনো একটা কারণ নিয়ে। ধরেন জামাত পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে, বিএনপি পিআর পদ্ধতি মানে না, বা পিআর পদ্ধতিতে নির্বাচন করতে কিন্তু বিএনপি দিবে না। জামাত যদি কোনোভাবে একঘেয়েমি ধরে যে আমরা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাব না, তখন বাংলাদেশে কিন্তু একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করতে পারে, বড় ধরনের আন্দোলন হতে পারে। ঠিক ওই আন্দোলনে এই আওয়ামী লীগ এই শিবির জামাতের মতো কিন্তু মাথা চাড়া দিয়ে উঠবে। আবারও বলছি, শিবির জামাত যেভাবে গুপ্ত রাজনীতি করেছে, ঠিক সেইভাবেই এখন গুপ্ত রাজনীতিতে ঢুকে যাচ্ছে আওয়ামী লীগ। আপনারা কিন্তু দেখেছেন, যখন এই যে রিক্সা চালকদের আন্দোলন হলো, সিএনজি চালকদের আন্দোলন হলো, তার মধ্যে আওয়ামী লীগ, অনেকেই পরবর্তী বলছে আওয়ামী লীগ ঢুকে গেছে। আওয়ামী লীগ আগে থেকেই ছিল সেখানে, এবং সেখানে আওয়ামী লীগের সংখ্যাই বেশি ছিল। পরবর্তীতে বলা হলো যে আওয়ামী লীগ উস্কানি দিয়ে আওয়ামী লীগ এদের মধ্যে ঢুকে গিয়ে ফিরে আসছে, আনসারের মধ্যে আওয়ামী লীগ ঢুকে গিয়ে ফিরে আসছে।
মানে বিভিন্ন আন্দোলনের মধ্যে আওয়ামী লীগ ঢুকে গিয়ে ফিরে আসতেছে, আওয়ামী লীগ ফিরে আসছে। কিন্তু আওয়ামী লীগ এখন ডিরেক্ট এই শিবিরের মতো গুপ্ত রাজনীতি করে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ঢুকে যাবে, আর আন্দোলনে তারাই ফুলে উঠবে, ফেঁপে উঠবে এবং বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে আবারও একটা অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসবে। অনেকেই বলছেন প্রশাসনের মধ্যে এখন আওয়ামী লীগের লোকজন বেশি, মানে কোনো একটা ঘটনা ঘটলেই সেটা আওয়ামী লীগের দোসররা করেছে। যেমন বিমানবন্দরে আগুন লেগেছে, এটা অনেকেই দেখছেন যে আওয়ামী লীগের একটা চক্রান্ত। বিভিন্ন গার্মেন্টসে আগুন লাগছে, সেটাও আওয়ামী লীগের একটা চক্রান্ত। এটা একবার ফেলে দেওয়ার মতো নয়, কারণ সব জায়গায় আওয়ামী লীগ ঢুকে যাচ্ছে, সব জায়গায় আওয়ামী লীগ আছে। তারা এক সময় ঠিকই এই শিবির যেমন ছোবল মেরেছে আওয়ামী লীগকে, ঠিক আওয়ামী লীগও ছোবল মারবে বাংলাদেশের যে কোনো এক সরকারকে। ছোবল মেরে একটা তীব্র আন্দোলন তৈরি করে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসবে। শেখ হাসিনা তো ইন্ডিয়াতে আছেই মহারানীর মতো, সেখান থেকে বিমানে চড়ে একবারে ঘোষণা দিয়ে, সবচেয়ে দামি বিমানে চড়ে ঘোষণা দিয়ে বাংলাদেশ এয়ারপোর্টে, হয়তো আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে নামতে পারেন, চট্টগ্রাম বিমানবন্দরেও নামতে পারেন, এমনকি ওই উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের মতো হয়তো বড় একটা বুলেট প্রুফ ট্রেন নিয়ে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে আসতে পারে। সেই পথ এই আওয়ামী লীগ সৃষ্টি করছে। আর আওয়ামী লীগের এই কার্যক্রমগুলো করা, আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতি করতে দেওয়া, এটা বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তারাই করছে। বিএনপি চিন্তা করতেছে আমরা যদি আওয়ামী লীগকে আমাদের বিভিন্ন কমিটিতে না রাখি বা না নেই, তাহলে তো জামাতের কাছে চলে যাবে, ভোটগুলো তো জামাতের কাছে চলে যাবে। জামাত চিন্তা করতেছে আওয়ামী লীগকে যদি আমাদের কোনো মানে অঙ্গ সংগঠনের মধ্যে না নিতে পারি, তাহলে ভোট তো বিএনপির কাছে চলে যাবে। তাই যে যেভাবে পারছে আওয়ামী লীগের পথধারী নেতাদের বাঁচানোর চেষ্টা করে নিজেদের দলের মধ্যে নেওয়ার চেষ্টা করছে। এরা একবারও চিন্তা করছে না যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জামাত তার শিবিরকে ঢুকিয়ে রেখেছিল আওয়ামী লীগের ভিতরে, সুযোগ বুঝে অর্থাৎ ঝোপ বুঝে কূপ মেরেছে। এই আওয়ামী লীগের নেতাকর্মীরাও ঝোপ বুঝে যে কূপ মারবে না তার কি গ্যারান্টি আছে? এত কিছু নিজেরা করে, মানে একটা বিষয় মনে রাখবেন, মানুষ যখন ভালো পজিশনে থাকে তারা কিন্তু অতীত ভুলে যায়। অতীতে সে দারিদ্র ছিল বা সে ভিখারি ছিল অথবা সে নির্যাতিত ছিল, এটা কিন্তু ভুলে যায়। তখন সে মনে করে এখন আমার যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমি সর্বের সেরা, আমি যা করব তাই, এরপরে যে যেভাবে পারে আমাকে সম্মান করবে, যে যেভাবে পারে আমার কাছে আসবে, আমি তাদের উপর মাতব্বরি দেখাবো, তালেববরি দেখাবো, এরকম কিন্তু মনে করে। ঠিক এখন এই রাজনৈতিক দলগুলো এটাই মনে করছে। বিগত 15-16 বছর যেভাবে বাম্বু দিয়েছে, সেই বাম্বুগুলো তারা ভুলে গেছে। এখন চিন্তা করতেছে ওদেরকে সাথে নিয়ে আমরা ভালোভাবে রাজনীতি করে ক্ষমতায় যাব, কিন্তু সুযোগ পেলেই তারা যে সবল মারবে সেই চিন্তা ভাবনা এদের মধ্যে নেই। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।